আজকে দুর্গাপুজো ইউনেস্কোর দ্বারা ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের মর্যাদা পেয়েছে। এর সম্পূর্ণ কৃতিত্ব সারা দেশের নেত্রী আমাদের মা, আমাদের সকলের মা, যিনি আমাদেরকে আগলে রেখেছেন, সারা পশ্চিমবঙ্গকে আগলে রেখেছেন। দুর্যোগে বিপদে যে কোনো সময় যিনি সব সময় সকলের পাশে আছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে আমরা সকলে এখানে একত্রিত হতে পেরেছি। তাকে আমার প্রণাম। আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, আমাদের লোকসভায় আমাদের দলের সম্মানীয় নেতা, ডায়মন্ড হারবার এর সাংসদ এবং আইকন মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা বলিষ্ঠ চিন্তা ভাবনা আজকের পশ্চিমবঙ্গকে ভাবতে শেখায়, শুধু নয় আজকে সারা ভারতবর্ষকে নাড়িয়ে দেয়। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সংসদে কথা বলেন তখন চুপ করে থাকে গোটা ভারতবর্ষ। এমন একজন কথা বলছেন যিনি প্রত্যেকটা কথা বলছেন তথ্য দিয়ে, যুক্তি দিয়ে, যার কথা কাটার সাহস মোদী শাহের নেই। মোদী শাহকে জিজ্ঞেস করুন গিয়ে ভারতবর্ষে সব থেকে বেশি ভয় পায় কাকে? সংসদে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আর ওভারঅল মমতা বন্দ্যোপাধ্যায়। এই ভয় খুব ভালো লাগে মাঝে মাঝে যখন দেখি না আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি বলছেন, অমিত শাহ আস্তে আস্তে মাথাটা নিচু করে নিচ্ছেন। বিশ্বাস করুন, বাঙালি হিসাবে গর্ব হয়। বাঙালির ছেলে দেখাচ্ছে সংসদে, গোটা ভারতবর্ষকে নাড়িয়ে দেখাচ্ছে, বিজেপি তুমি দেখো, তথ্য যুক্তি পরিসংখ্যান তুমি কাটতে পারবে না। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বাংলাকে ভাবতে শিখিয়েছেন, লড়তে শিখিয়েছেন। বলেছেন তোমরা লড়ো, এই বিজয় সম্মেলন শুধু মিষ্টি খাওয়ার জন্য নয়, এই বিজয় সম্মেলন ক্যারিয়ান কল। যুদ্ধে দামা বেজে গেছে আজকে পশ্চিমবঙ্গে। আজকে পশ্চিমবঙ্গে যুদ্ধের পরিস্থিতি তৈরি করেছে বিজেপি। সেই মোকাবিলা করতে আমরা প্রস্তুত আমাদের সেনাপতির নেতৃত্বে। আমরা প্রথমেই বলেছি যে আমরা অত্যন্ত শান্তিপ্রিয়, ল অ্যাবাইডিং একটি দল, যারা ভারতবর্ষের সংবিধানকে অক্ষরে অক্ষরে মেনে চলে, ভারতবর্ষের আইন কানুন ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল, ভারতবর্ষের সব ধর্ম সম্প্রদায় মানুষকে নিয়ে একসাথে পথ চলার নামই হচ্ছে তৃণমূল কংগ্রেস। তার মানে তো এটা নয় যে আপনি কোথাও থেকে এসে রহিম বক্সিকে ব্যক্তিগত আক্রমণ করে দিলেন অন্য দল থেকে এসে, বাকি তৃণমূল কংগ্রেস চুপ করে বসে দেখবে মালদাতে? একদম দেখবে না। আপনি আসবেন কিশোর চৌধুরীকে আক্রমণ করে দেবেন ব্যক্তিগতভাবে, পৌরসভা এই কারণে সেই কারণে, তথ্য ছাড়া। আপনি কি মনে করছেন উনি একা? ওনার পাশে আমরা সকলে রয়েছি। এটা টিম মালদা, তৃণমূল কংগ্রেস। মাঠে যখন নেমেছি তখন বল আর পা দুটোর একটা তো নিয়েই যাব। বলা হয় না ট্যাকেলটা এরকম যাবে, হয় বল যাবে নয় পা যাবে, কোনো তো একটা কিছু যাবেই। ওই ট্যাকেল করতে বাধ্য করবেন না, চোখ গরম করবেন না মালদাতে এসে ব্যক্তিগত আক্রমণ করে। সেদিনকে রহিম বক্সি সাহেবকে আজে বাজে কথা বলে কেউ ভাববেন না যে বাকি মালদার প্রত্যুত্তর দেওয়ার ক্ষমতা নেই। ভদ্র আছি, ভদ্র থাকতে দিন, আমাদেরকে ঘাটাতে আসবেন না। কথা আছে না, যে লড় সকে তো ওহি তো মহান হ্যায়। লড়তে জানি আমরা, এ ঝুঁকেগা নেই, এ ঝুঁকেগা নেই। মনে আছে? যতই ঝোকানোর চেষ্টা করুন এসআইআর এর নাম করে, এই জিনিস ঝুঁকবে না। কোথায় খেলতে এসছেন গল্পটা তো আমরা জানি। মার্চ মাসে বিজেপি নতুন রাজ্য সভাপতি তৈরি হলেন শ্রমিক ভট্টাচার্য। দোলা চল, কে হবে না হবে এসব করে টোরে অনেক কিছু করে উনি হলেন। আমাদের কি এসে যায়? যেই যাবে কি আছে, বাংলাদেশের বা কে ক্যাপ্টেন হলো তাতে আর শুভমান গিলের কি এসে যায়? যেই ক্যাপ্টেন হবে সেই হারবে ইন্ডিয়ার কাছে। ওরম হয়েছে একটা ক্যাপ্টেন। তারপরে সমীক্ষা হলো, বিজেপির নিজস্ব সমীক্ষায় দেখা যাচ্ছিল যে বিজেপি 50 পেরোচ্ছে না 26-এ। আবার রিপিট করছি,
বিজেপি 50 পেরোচ্ছে না 26-এ, তখন শুরু হলো চক্রান্ত। তাহলে চক্রান্ত করতে হবে। কি করতে হবে না, বাংলা থেকে জেনুইন ভোটারের নাম বাদ দিতে হবে, আমার আপনার নাম বাদ দিতে হবে, ঘোর পথে এনআরসি আনতে হবে। যারা এখনো ভাবছেন চুপচাপ বসে বসে যে আমি তো নেই, আমি তো সেফ আছি, ভুল ভাবছেন। বাংলায় কথা বলেন তো, তৃণমূল কংগ্রেস করেন তো, আমিও তো করি, আপনিও তো করেন, টার্গেটে আমিও আছি, আপনিও আছেন, চিন্তার কোনো কারণ নেই। আর লড়াইটা তো একসাথেই আছে। ওখান থেকে নির্দেশ গেল ইসিআই এর কাছে, 25শে জুন ইসিআই ঘোষণা করলো বিহারে কি হবে না, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। আপনি বলবেন যে দাদা বিহারে তো হয়েছে, এর আগেও তো ওরা বলছে, অনেক সবচান্তা বামপন্থীও বলছেন এর আগেও তো হয়েছে, আমাদের সময় 2002-3 হয়েছে, তখন তো এত গেল হয়নি। আরে না জেনে কথা বলেন কেন? 2002-3 এসআইআর ইনিউমারেশন ফর্ম ছিল না। আবার বলে দিচ্ছি, আপনাকে কনফিউজ করার চেষ্টা হচ্ছে, আগেও হয়েছে, মুখের উপর বলবেন আগে হয়েছে, ইনিউমারেশন ফর্ম ছিল না, বাড়ি বাড়ি গিয়ে আপনার তথ্য যাচাই করা হতো। এবারে আপনাকে সেলফ ডিক্লারেশন দিতে হবে, আপনার ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফর্ম ফিল আপ করা মানে আপনাকে দায়বদ্ধ করে নেওয়া হলো। এরপরে খেলা শুরু হবে ইলেকশন কমিশনের। 25শে জুন বিহারে ঘোষণা করলো 2003-4 সালে মহারাষ্ট্র এবং অরুণাচল প্রদেশে এসআইআর বন্ধ করা হয়েছিল। আপনি বলুন কেন কেন বন্ধ হয়েছিল? বন্ধ হয়েছিল এই যুক্তিতে, যে রাজ্যে যে বছর ভোট হয়, আই রিপিট, যে রাজ্যে যে বছর ভোট হয় সেই রাজ্যে সেই বছর এসআইআর হয় না। আমার নিয়ম না, রহিম বক্সির নিয়ম না, প্রসেনজিতের নিয়ম না, ইলেকশন কমিশনের নিয়ম। তাহলে বিহারে কেন হলো? এবছরে ভোট, এবছরে এসআইআর। কি করে করলেন জিজ্ঞেস করবেন যারা খুব লাফাচ্ছে, যে আপনাদের কাগজ উল্টে দেখুন, আপনারাই বলেছিলেন এটা মহারাষ্ট্রে বন্ধ করা হয়েছিল এসআইআর, তাহলে বিহারে কেন করলেন? উত্তরটাও হচ্ছে বিহারে নেট প্র্যাকটিস করছে কমিশন, বাংলার মাঠে নামতে ভয় পাচ্ছে, বাংলার মাঠে নামতে ভয় পাচ্ছে, কারণ আমরা সব একসঙ্গে দাঁড়িয়ে রয়েছি। তো নামুন না একবার, আইনের মধ্যে থেকে শৃঙ্খলা রক্ষা করে গণতান্ত্রিক পদ্ধতিতে বুঝিয়ে দেব। বাঙালির ওপরে চোখ গরম করার, অত্যাচার করার পরিণামটা কিন্তু খুব একটা ভালো হয় না, ব্রিটিশদেরও হয়নি। বিহারে 65 লাখ বাদ দেওয়ার সময় ইলেকশন কমিশন গিয়ে সুপ্রিম কোর্টে বলছে আমি কারোর নাম প্রকাশ করতে বাধ্য নই। মানে মামার বাড়ি নাকি? মামার বাড়ি মানে আপনার নাম কেটেছে, ওই দাদার নামটা কেটে দিয়েছে, ইলেকশন কমিশন ওয়েবসাইটে দেবে না? আমার নাম কেটেছে, দেবে না? দিন না সাহস করে। দিচ্ছিল না, শুনে রাখুন, এখন ন্যাকা সাজছে, এখন ন্যাকামি করছে, আমি তো সব দিয়ে দিয়েছি। ইলেকশন কমিশনকে যখন ধমক দেওয়া হলো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, তখন বলছে না আমরা দিয়ে দিচ্ছি। একবারে দেয়নি, কান টেনে মাথা নিয়ে এসছে সুপ্রিম কোর্ট, চুপ করে আছে এই ব্যাপারে। জানেন কি বাদ দিয়েছে? আর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, আরে বাবা, ডোনাল্ড ট্রাম্পের নাম আছে, জানেন তো বিহারে? ডোনাল্ড ট্রাম্প সিও রেসিডেন্ট বিহারে। শুনে রাখুন, আইফোন বিয়ে করেছে স্যামসাং কে, তৈরি হয়েছে নাকি অ্যান্ড্রয়েড ফোন, তারও নাম আছে। বাবা মা ছেলের জায়গায় 3টে ফোনের নাম দিয়ে দিয়েছে। এটাও হচ্ছে বিহারে অথেন্টিক এসআইআর, যাকে নিয়ে গর্ব করে বলছে দারুণ কাজ করেছি। তো আপনার তো রিভিশন হয়েছে ভাই, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। আমরা বলছি সাইলেন্ট ইনভিজিবল রিগিং, আপনি বলছেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, আমরা বলছি সাইলেন্ট ইনভিজিবল রিগিং। খুব বলছিলেন জ্ঞানেশ কুমার না, দুটো অপশন দিচ্ছি, দুটো অপশন। কি অপশন দিচ্ছেন?
আমরা বলছি দুটো অপশন আপনাকেও দিয়েছি, দুটো অপশন আপনাকেও দিয়েছি। এক, আমাদের সব প্রশ্ন ফেস করুন। আমাদের রেসপেক্টেড ন্যাশনাল জেনারেল সেক্রেটারি বলেছেন, সেই কথাটাই বলছি, যে ভোটার তালিকার ভিত্তিতে 2024-এ আপনি ভোট করে নরেন্দ্র মোদীকে নাটক করে প্রধানমন্ত্রী হলেন, সেটা ভুল ছিল না ছিল না? যদি ভুল থেকে থাকে মোদী পদত্যাগ করুন। কি স্পষ্ট কথা কিনা? 24-এ তালিকা ভুল ছিল, ঠিক আছে, চলো ভুল ছিল, তাহলে মোদী ভুল তালিকায় হওয়া অবৈধ প্রধানমন্ত্রী, তাই তো? মোদী হচ্ছেন অবৈধ প্রধানমন্ত্রী, মেনেন আপনি? আগে মানুন যে আপনার নরেন্দ্র মোদী অবৈধ প্রধানমন্ত্রী, ভুল ভোটার তালিকায় ভোট করিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন, তারপরে আসুন এসআইআর করার নিয়ে কাগজ করবেন না, করবেন না। কনভেনিয়েন্সের গেম খেলছেন, যেটা সুবিধা সেটাই করছেন। শুনে রাখুন, বিহারে এক সাংবাদিক, তার নাম হচ্ছে আজিম আঞ্জুম, বিহারের সাংবাদিক আজিম আঞ্জুম একটা সেন্টারে গেছে, এখানেও হবে, লক্ষ্য রাখবেন। সেন্টারে গিয়ে দেখছে যত রকম দুর্নীতি হয়, যত রকম ইনকমপ্লিট ফর্ম ফিল আপ থেকে শুরু করে যা কিছু করা যেতে পারে লোকের নাম বাদ দেওয়ার জন্য, সেইগুলো করে আপলোড করছে কিছু অফিসার। তো ও গিয়ে ভিডিও করেছে, এটা আপনি পেয়ে যাবেন, মানে ইউটিউবে পাবেন, টুইটারে সব জায়গায় পেয়ে যাবেন, আর নতুন কিছু বলছি না, তুই দেখে নেবেন নামটা, আজিম আঞ্জুম। তাকে বলা হচ্ছে একদম ধরে গুন্ডাদের দিয়ে বলা হচ্ছে ভিডিও মোচ, ভিডিও মোচ। বলছে কেন মুছবো? আপনারা এটা করছেন, লোকের নাম বাদ দিচ্ছেন, ভিডিও মুছবো কেন? ও যখন বেরিয়েছে, বিহারের কোনো জেলা চম্পারণ হবে, ওখানকার যে এসডিএম, মানে এখানকার এসডিও, ওকে ফোন করছে, এই ভাই তুমি এসে ভিডিও মুছে দাও। ও কেন মুছবো ভিডিও? ভিডিও আমি করেছি, আপনারা অন্যায় করছেন, চুরি করছেন। তারপরে ওকে জেলা শাসক ফোন করেছেন সেখানকার বিহারের, ও বলছে না আমি মুছবো না, ওর নামে 4টে কেস করে দিয়েছে। এত ভয় কিসের? টোটাল ব্যাপারটাই একটা বড় ধাপ্পাবাজি। টোটাল ব্যাপার শুনুন, সুপ্রিম কোর্টে জমা দিয়েছে, এত লোক মারা গেছে, বলছে না ডিসপ্লেস পার্সন, ডেড পার্সন, খুব শুনতে ভালো লাগছে নাকি? মৃত ভোটার তো বাদ যাবেই, মৃত ভোটার তো বাদ যাবেই। আরে মৃত ভোটার বাদ যাবে, তাহলে যখন সুপ্রিম কোর্টে একগুচ্ছ মৃত ভোটারকে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছিল একজন অ্যাক্টিভিস্ট, তখন কোথায় ছিলেন? ওর ইলেকশন কমিশন বলছে মৃত, মানে আমি মৃত, ওরা মৃত, সবাই মৃত, আমরা দাঁড়িয়ে আছি সুপ্রিম কোর্টে। এই হচ্ছে এসআইআর। মানে আপনাকে যদি বাদ দিতে হয়, আমাকে যদি বাদ দিতে হয়, তাহলে যে কোনো একটা পন্থা অবলম্বন করতে হবে, আর সেইভাবেই এটা করা হচ্ছে। আমাদের প্রতিবাদটা এইখানে, আপনি পারছেন না গণতান্ত্রিক উপায়ে, আপনার হিম্মত নেই তৃণমূল কংগ্রেসের মোকাবিলা করার। কেন পারছেন না? আমরা একটা কথা বলি, সারা বছর ধরে আমাদের দল মানুষের পাশে থাকে। সারা বছর পশ্চিমবঙ্গ সরকারের কাজ করে, মা মাটি মানুষের সরকার, সাধারণ মানুষের জন্য কাজ করে। আপনি টাকা আটকে রেখেছেন, একাধিকবার আমাদের সাংসদরা গেছেন, আপনি